আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, তোমরা অনেকেই বুধবারে সিদ্ধিদাতা গণেশের পূজাবিধি দেখতে চেয়েছিলে আমার কাছে। আমি প্রত্যেক দিন পুজো শুরু করার আগে ভগবান গণেশের পুজো সর্বপ্রথম করে থাকি। তবে প্রত্যেক বুধবার ভগবান সিদ্ধিদাতা গণেশের পুজো আমি একটু বিশেষভাবে করে থাকি। তো আমি কিভাবে প্রত্যেক বুধবার ভগবান গণেশের পুজো করি সেই ভিডিওই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রত্যেকদিন সকালে আমি তো রোজই সকাল সকাল ঘুম থেকে উঠি এবং নিত্যদিনের পুজোটা করে রাখি। তো আজকে আমি ভগবান সিদ্ধিদাতা গণেশের পুজো যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, তাই ভগবান গণেশের পুজোটা আমি শুধু বাকি রেখেছি। তো দেখো, আমি এখানে জলচৌকির ওপরে আসন পেতে ভগবান গণেশকে আমি বসিয়ে দিয়েছি এবং একটু ফুল দিয়ে ঠাকুরকে আমি সাজিয়ে রেখেছি। এরপর আমি ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তবে প্রত্যেক দিন আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারি না ঠাকুরকে। বুধবার চেষ্টা করি আমি ঠাকুরকে একটু যেন পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারি। সর্বপ্রথম আমি নিজেকে একটু আচমন করে নেব। আমি সমস্ত কিছুতেই গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি পুজো শুরু করার আগেই। তো আমি সর্বপ্রথম নিজেকেও একটু শুদ্ধিকরণ করে নিচ্ছি। গৌর গঙ্গা গৌর গঙ্গা গৌর গঙ্গা, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এরপর এই পরিষ্কার পাত্রটি আমি নিয়ে নিয়েছি। এরপর আমি এর উপরে আমি ভগবানকে বসাবো। একটু ফুল আমি দিয়ে দিলাম পাত্রটার উপরে। এটার মধ্যে আমি পঞ্চামৃত বানিয়ে নেব। এর মধ্যে আমার দুধ আর দই একসাথে করে রাখা আছে। আমি যখন নিচে থেকে, আমাদের ওপরে যেহেতু ঠাকুর ঘর, সব কিছু একসাথে নিয়ে আসা সম্ভব হয় না, তো আমি এখানে দুধ আর দইটা একসাথে মিক্স করে নিয়ে এসেছি। তো আমি এখানে সর্বপ্রথম দুধ আর দইটা ঢেলে নিলাম। এরপর আমি এর মধ্যে দেব একটু ঘি, আর দেব মধু, আর দেব শর্করা বা চিনি। তাহলে পঞ্চামৃত আমার বানানো হয়ে গেল। এখানে আমি দিলাম দুধ, দই, ঘি, মধু আর শর্করা, আর দেব এতে আমি একটু পুষ্প। আচ্ছা, এরপর আমি ঠাকুরকে নামিয়ে নেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। ঠাকুরকে আমি বসিয়ে নিয়েছি। এরপর আমি পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করে দিচ্ছি। ওম গং গণেশায় নমো নমঃ, ওম গং গণেশায় নমো নমঃ, ওম গং গণেশায় নমো নমঃ। আচ্ছা, দেখো আমার এখানে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে। এরপর শুদ্ধ গঙ্গা জল দিয়ে আমি ঠাকুরকে একটু স্নান করিয়ে নেব। এই ঘটের মধ্যে আমি শুদ্ধ গঙ্গা জল নিয়ে নিচ্ছি। আর দেব একটু অগরু। আর দেখো, এই গোলাপ ফুলটা আমার গাছে ফুটেছিল, আমি তুলে নিয়ে এলাম। এটা আমি একটু এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই জলে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। ওম গং গণেশায় নমো নমঃ, ওম গং গণেশায় নমো নমঃ, ওম গং গণেশায় নমো নমঃ।
এরপর আমি ঠাকুরকে তুলে নিয়ে মুছিয়ে দেব। সুন্দর করে মুছিয়ে নিতে হবে যেন একটু পঞ্চামৃত ঠাকুরের গায়ে লেগে না থাকে। এরপর আমি গণেশজিকে বসিয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। যে পঞ্চামৃত জলটা, যেটা ঠাকুরকে স্নান করালাম, এই জলটা আমি বাড়ির সকলের মাথায় সুন্দর করে বুলিয়ে দেব। তারপর আমার ফুল গাছের তলায়, আমি বাইরে ফুল গাছ আছে, ফুল গাছের টবের তলায় দিয়ে দেব। লাল চন্দন ভগবান সিদ্ধিদাতা গণেশের অত্যন্ত প্রিয়, তাই আমি লাল চন্দন বেটে নিচ্ছি। প্রথম আমি লাল চন্দনের তিলক ভগবান গণেশের কপালে পরিয়ে দিচ্ছি। ওম গঙ্গণেশায় নমো নমঃ, ওম গঙ্গণেশায় নমো নমঃ। আচ্ছা, বুধবার ভগবান গণেশের কপালে সিঁদুরের টিপ পরানো অত্যন্ত শুভ বলে মানা হয়, তাই আমি ভগবান গণেশের কপালে এখন সিঁদুরের তিলক কেটে দিলাম। ওম গণেশায় নমো নমঃ, ওম গঙ্গণেশায় নমো নমঃ। এরপর দেখো, এখানে একটু চাল নিয়ে এরকম কপালে একটু দিয়ে দিলাম। এরপর চন্দন সহযোগে এই মালাটা আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। নমো নমঃ গঙ্গণেশায় নমো নমঃ, গঙ্গণেশায় নমো নমঃ। এরপর পুজো শুরু করার আগে সবার প্রথমে আমি ধূপ আর দীপটা জ্বালিয়ে নেব। এখানে দেখো ঘিয়ের প্রদীপ রাখা আছে। ঘিয়ের প্রদীপ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই আমি বুধবার একটা করে ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে জ্বালাই। আমি এখানে ঘিয়ের প্রদীপটা আগে জ্বালিয়ে নিলাম। এরপর ভগবান সিদ্ধিদাতা গণেশকে আমি একটা পইতে পরিয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এরপর বস্ত্রস্বরূপ এই লাল চেলিটা আমি ঠাকুরকে পরিয়ে দিলাম। জয় গণেশ, জয় গণেশ। এরপর ভগবানের কাছে আমি একটু অঞ্জলি দিয়ে নেব। ওম গঙ্গণেশায় নমো নমঃ, সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ, ওম বিঘ্ননাশায় গণেশায় নমো নমঃ। দেখো, এখানে আমার একটি 21টি দূর্বা দিয়ে একটি বাঁশ তৈরি করে রাখা আছে। ভগবান সিদ্ধিদাতা গণেশের দূর্বা অত্যন্ত প্রিয়, তা ভগবানের কাছে তো দূর্বা নিবেদন করতেই হবে, আর ঠাকুর তাতে অত্যন্ত প্রসন্ন হন। তাই 21টা দূর্বা দিয়ে আজ আমি ঠাকুরকে নিবেদন করলাম। আমি বুধবার চেষ্টা করি ঠাকুরকে 21টা করে দূর্বা দেওয়ার, তো আমি এটা ঠাকুরের কাছে নিবেদন করলাম। আমি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। ভগবান গণেশের পুজোতেও তুলসী ব্যবহার হয় না, তাই আমি ঠাকুরের ভোগে একটু করে পুষ্প দিয়ে নিলাম। এরপর আমি ঠাকুরের কাছে আরতি করে নিচ্ছি। সর্বপ্রথম আমি ঘিয়ের প্রদীপ ঠাকুরের কাছে জ্বালিয়ে নিয়েছি, ধূপটাও জ্বালিয়ে নিয়েছি। এরপর আমি পঞ্চপ্রদীপটা জ্বালাচ্ছি। জয় গণেশ। আর গুগুলের ধূপটাও আমি ঠাকুরের কাছে জ্বালিয়ে নিচ্ছি।
त्रिपुरासुर ऐसा खोपे शिवशंकराला टोपे त्रिपुरासुर ऐसा खोपे शिवशंकराला टोपे त्रिपुरासुर ऐसा खोपे शिवशंकराला टोपे पुत्र गणपती गणपती रणी जायाला धावला रांजण गावाला गावाला महागणपती नांदला गणपती नांदला रांजण गावाला गावाला তাহলে এই ছিল আমার প্রত্যেক বুধবার সিদ্ধিদাতা গণেশের পূজা বিধি। খুব সহজভাবে আমি যতটুকু জানি ততটুকু দিয়েই ভগবানের পুজো করে থাকি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করে অবশ্যই জানাবে কেমন লাগলো। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। জয় গণেশ।